আজকে টপিকসটা হচ্ছে শব্দ। ওকে, আমি একটু বলি তোমাদেরকে, বাচ্চারা একটু খেয়াল করার চেষ্টা করবা। শব্দ বাংলা ব্যাকরণের খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। একটু আগে আমরা কোয়েশ্চেনে দেখলাম দুইটা কোয়েশ্চেন আসছে যেগুলো শব্দ থেকে। আচ্ছা, শব্দ কয় প্রকার বা শব্দ কি, এটা নিয়ে যখন কথা হবে আমি তোমাদেরকে একটু বলি। বাংলা শব্দ বলা হয় কিছু ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যখন একটা অর্থপূর্ণ মিনিং দিবে তখন তাকে শব্দ বলা হচ্ছে। আবারও বলতেছি, কিছু বর্ণ বা ধ্বনি যখন একটাও হতে পারে, সেটা একাধিকও হতে পারে। যেমন ধরো মা, মা শব্দে একটা অক্ষর, কিভাবে ভাইয়া একটা অক্ষর? ম আর আ দুইটা আছে, দুইটা কিন্তু বর্ণ পাচ্ছি, ঠিক আছে। এখানে অক্ষর একটা কেমনে, আমি লাস্ট ক্লাসে কিন্তু বলছিলাম, একটা শব্দের মধ্যে যতটা স্বরবর্ণ উচ্চারিত হবে ততটা অক্ষর। তাইলে মা, আ একটা শুধুমাত্র একটা স্বরবর্ণ পাচ্ছি। আর ইংলিশে লিখলে এম এ, মা, এ একটা ভাওয়েল পাচ্ছি, তার মানে অক্ষর কয়টা? একটা। তাহলে মা শব্দে একটা অক্ষর, কিন্তু এখানে হলো যে দুইটা বর্ণ দেখতে পাচ্ছি, কিন্তু এটাই আমাকে একটা কি করছে, মিনিং দিচ্ছে। তাহলে যখন একটা বা একাধিক বর্ণ যখন একটা মিনিং দিবে তখন তাকে কি বলা হবে? শব্দ বলা হবে। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমি তোমাদেরকে একটা বলি, সেটা হচ্ছে মনে করো বলা হলো এটা ব আকার অনুস্বার, দুইটা এখানে দেখো, ব আকার অনুস্বার, বতে একটা আকারও আছে, এটার কোনো মিনিং হইছে? বাং হয় নাই। যখন দয়াকার দিব বাংলা, একটা মিনিং বা অর্থপূর্ণ মানে অর্থ বের হইছে, যখন অর্থ বের হবে তখনই শব্দ হবে। তাইলে ব আকার অনুস্বার যখন বলবে, যতক্ষণ অর্থ আসবে না ততক্ষণ কি হবে না? শব্দ হবে না। তাইলে শব্দের সংজ্ঞাটা কি পেলাম? যখন এক বা একাধিক ধ্বনি বা বর্ণ একটা অর্থ দিবে তখন তাকে কি বলা হচ্ছে? শব্দ বলা হচ্ছে। ওকে, এখন বলা হচ্ছে শব্দ কিন্তু আবারও বললাম একটাও হতে পারে, একাধিক হতে পারে ধ্বনি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে শব্দ কত প্রকার, এটা নিয়ে অনেকে কনফিউশনে থাকবা, সেটার জন্য আমি একটা ট্রিক্স দেখাই দিচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে শব্দ, তাহলে বস, ব, দ, কয়টা বর্ণ পাইলাম? তিনটা। তাহলে বস, ব, দ, তাহলে বলতো শব্দ কয় প্রকার? তিন প্রকার। এক্স্যাক্টলি, শব্দ কয় প্রকার হবে বলতো তাহলে? তিন প্রকার হবে। আচ্ছা, তাহলে শব্দগুলো, শব্দের শ্রেণী বিভাগ যদি বলে তাহলে শব্দ কয় প্রকার? তিন প্রকার। এখন একটু আমরা বের করার চেষ্টা করব এই তিন প্রকারগুলো। আচ্ছা, ব্যাকরণের কোন কোন টপিকস গুলো পড়তে হবে সেটা বলে দিব ভাই আমরা। আচ্ছা, শব্দ তাহলে কয় প্রকার? তিন প্রকার। এখন আমরা দেখব শব্দ তিন প্রকার গুলো কি কি। এগুলো হচ্ছে গঠনগত দিক থেকে হতে পারে, অর্থগত দিক থেকে হতে পারে, আর উৎপত্তিগত দিক থেকে হতে পারে। এই তিন প্রকারের শব্দ পাওয়া যায়। এবার আলোচনা করি শব্দ গঠনগত দিক থেকে শব্দ কয় প্রকার। আচ্ছা, সব গঠনগত দিক থেকে আমি একটু আগে যে ট্রিক্সটা দেখাইছি, তাহলে বস, ব, দ, তাহলে এখানে তিনটা বর্ণ পাইছি, তিন প্রকার। তাহলে গঠন, গ ঠ দন্ত ন, তিনটা যেহেতু পাচ্ছি, তিন প্রকার হওয়ার কথা। কিরে বাবলু, এখানে কি দুইটা দেখাচ্ছে কেন ফোটা? দুইটাই তো। আচ্ছা, সবকিছু তো আর আপনার ছন্দ অনুসারে মিলবে না। কেন দুই প্রকার, কেন মিলবে না সেটা আমি একটু বলে দিচ্ছি। যে ব আর দ, শব্দতে ব আর দ আছে। বদ, বদ মানে কি ভালো নাকি খারাপ? খারাপ। তার মানে তুমি যেভাবে চিন্তা করবা ওভাবে হবে না। তাহলে গঠনগত দিক থেকে তুমি চিন্তা করছিলে কয় প্রকার হতে পারে? তিন প্রকার। তাহলে হবে না, কয় প্রকার হবে? দুই প্রকার হবে। তাহলে ঠিক পাশের অর্থগত দিক থেকে দেখো তো, অর্থ, অর্থ, তাহলে দুই প্রকার মনে করবা, তাহলে ওটা থেকে দুই প্রকার হবে? ওটাতে হবে তিন প্রকার হবে। এটা জাস্ট আমি একটু মনে রাখার টেকনিক গুলো দেখাই দিচ্ছি। ওকে, গঠনগত দিক থেকে দুই প্রকার। ফার্স্টে দেখতে পাচ্ছি আমরা মৌলিক শব্দ। কি শব্দ বলতো? মৌলিক শব্দ। ওকে, মৌলিক শব্দ মানে কি? আমরা জানি মানুষের মৌলিক চাহিদা কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, পাঁচটা। এখন নতুন তোমরা অনেক কিছু ইন্টারনেটও এখন একটা মৌলিক চাহিদা বানাই ফেলছে, যাই হোক এটা ব্যাপার না, বাট আমরা জানি পাঁচটা। তো মৌলিক চাহিদা, মৌলিক মানে মূল চাহিদা, যেটা না থাকলে হবে না। তো ঠিক মৌলিক শব্দ মানে যেই শব্দকে আর ভাঙা যাবে না, মানে এটা ভাঙলেই আর থাকবে না। এক্সাম্পল বলি, হাত, হ আকার ত, হাত, এটাকে যদি ভাঙ্গি, হ আর কি পাই বলতো? ত, হয়াকার ত, এটাকে যদি ভাঙি হা যোগ ত, তাহলে এটার কি কোনো মিনিং থাকে? মিনিং থাকে না। তাহলে মৌলিক শব্দ মানে যেই শব্দকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যাবে না, কারণ ভাঙলে বা বিশ্লেষণ করলে নতুন কোনো অর্থপূর্ণ শব্দ পাবো না। আবারও বলতেছি, যেই শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে অর্থপূর্ণ কোনো শব্দ পাবো না বা ভাঙ্গা বা বিশ্লেষণ করা যাবে না, তার নাম কি? মৌলিক শব্দ। এক্সাম্পল যদি বলি, হাত, হাত হতে পারে, তারপর যেমন ধরেন নাক হতে পারে, তারপর ভাত হতে পারে, ঠিক আছে। এইগুলো শব্দগুলোকে কিন্তু ভাঙা যাবে না, এটা ভাঙলে আর কোনো অর্থ পাবো না, তাহলে এই জন্য এটা মৌলিক শব্দ। ওকে, তাহলে এরপরেরটা কি দেখা যাচ্ছে বলতো? সাধিত শব্দ। সাধিত শব্দ মানে কি? যে শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আরেকটা অর্থপূর্ণ শব্দ পাবো, তাকে কি বলা হবে? সাধিত শব্দ। যেমন ধরো তোমাদেরকে আমি যদি তোমাদেরকে বলি হাতল, হাতল শব্দটাকে যদি ভাঙি কি হবে? হাত যোগ ল বা অল,
আচ্ছা, তাহলে দেখো একটা মিনিংফুল শব্দ পাইছি না? তাহলে যেই শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আরেকটা মিনিংফুল শব্দ পাবো, তার নাম হচ্ছে কি সাধিত শব্দ। সবাইকে এই দুইটা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও, দ্রুত জানাও। হ্যাঁ বুঝেছে, অনেকেই বুঝেছে। ওকে, আমি আর একটু বলি। সাধিত শব্দটা নর্মালি তিনটা জিনিস দিয়ে হয়: উপসর্গ, প্রত্যয়, সমাস। বিশেষ করে এগুলো দিয়ে হয়। উপসর্গ দিয়ে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো দেখো, পরাজয়। জয় একটা শব্দ, এটাকে আর ভাঙা যায় না। এই শব্দের আগে পরা উপসর্গটা দিলে কি হয়ে যাচ্ছে? পরাজয় হচ্ছে। তাহলে উপসর্গ যুগে সাধিত শব্দ কেমনে হয় বুঝলাম। প্রত্যয়, হাতল, শেষে অল আছে। নদী, নথ যোগ দীর্ঘ ই, দীর্ঘ ই, নথ যোগ দীর্ঘ ই, শেষে দীর্ঘ ই আসতেছে, প্রত্যয় আসতেছে, প্রত্যয় যোগ হয়েছে। আচ্ছা দেখো তো, নথ শব্দকে কি ভাঙা যায়? ন যোগ দ, মিনিংফুল হয় না। তাহলে যেটাকে ভাঙা যাচ্ছে না, নথ হচ্ছে মৌলিক শব্দ, আর নদী যখন বলবো তখন সাধিত শব্দ। আর সমাস যুগে কিভাবে হয়? মা বাবা, ঠিক আছে? মা বাবা, মা ও বাবা, এখানে দুইটা, এটা সমাস হয়। এভাবে সাধিত শব্দ এই তিন ভাবে হতে পারে। আবারও বললাম, কি হতে পারে? উপসর্গ দিয়ে হতে পারে, প্রত্যয় দিয়ে হতে পারে, সমাস দিয়ে হতে পারে। ঠিক আছে? তাহলে মৌলিক আর সাধিত শব্দ আমাদের আজকের মূল টপিকস না, তারপর আমি একটু বুঝিয়ে দিলাম। এরপর অর্থগত দিক থেকে কয় প্রকার বললাম? তোমরা ভাববা দুই প্রকার হবে। কয় প্রকার? তিন প্রকার। কি কি দেখিতে একটু। ফার্স্টে যৌগিক। আচ্ছা, যৌগ বা মিশ্রণ। যৌগ বা মিশ্রণ মানে, যৌগিক মানে হলো যে, যৌগ হলো যে মিল থাকবে। বুঝার টেকনিক, ইজিলি একটা টেকনিক বলে দিই। যৌগ মানে কি? মিল থাকে। আমি যদিও এটা ডিটেলস, অনেক ডিটেলস, সেটা হচ্ছে যৌগিক শব্দটা হচ্ছে প্রকৃতি প্রত্যয় দিয়ে হবে। আর এটাকে বিশ্লেষণ করলে একটা প্রকৃতি প্রত্যয়টার অর্থ থাকবে। বিশ্লেষণ করলে অর্থ থাকবে। এক্সাম্পল মানে যেই শব্দটা দিয়ে হবে সেটার অর্থ থাকবে। এবার আসি, তোমাদের একটু আগে কোয়েশ্চেন ছিল হরিণটা, হরিণটা এখানেই চলে আসবে। আনসারটা একটু খেয়াল করার চেষ্টা করবো। যৌগিক শব্দ, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল বলি। গায়ক। গায়ক শব্দটাকে একটু ভাঙো তো, প্রকৃতি প্রত্যয় করো তো। এগুলো প্রকৃতি প্রত্যয় দিয়ে হবে। আমি আবারও বলতে চাচ্ছি, যৌগিক শব্দটা প্রকৃতি প্রত্যয় দিয়ে হবে। একটু প্রকৃতি প্রত্যয় করো তো। গায়ক, গই যোগ অক। গায়ক, গই যোগ অক। তাহলে দেখো, গই মানে কি? যে গান করে। গায়ক মানে কি? যে গান করে। তাহলে মূল শব্দের অর্থ নতুন শব্দে যখন প্রকৃতি প্রত্যয় করতেছি, প্রথমে আছে নাকি নেই? আছে। মূল শব্দের অর্থ নতুন শব্দে থাকলে তার নাম কি হবে? যৌগিক শব্দ হবে। ওকে, রুডি শব্দ। আচ্ছা, রুডি ইংলিশে রুডো, এখানে রুডো লেখা আছে, ইংলিশে লিখো তো RUDE, রুড। হয় কিনা দেখো তো, রুড। আচ্ছা বলো তো বাচ্চারা, রুড মানে কি ভালো নাকি খারাপ? খারাপ। তাহলে বলো, খারাপ মানুষের সাথে কি মানুষ সম্পর্ক রাখে? মিল রাখে? মিল থাকে না, ওর সাথে কেউ সম্পর্ক রাখতে চায় না। তাহলে দেখো, এক্সাম্পল বলি, যেই শব্দের সাথে হচ্ছে মূল শব্দের সাথে যদি নতুন শব্দের মিল না থাকে, তার নাম হচ্ছে কি? রুডি বা রুডো শব্দ। একটা এক্সাম্পল তোমাদেরকে আমি বলি। হরিণ। হরিণ মানে কি? একটা প্রাণী। এটাকে ভাঙলে হবে কি? হ্রি যোগ, হ্যাঁ, ইন। ওকে, হ্রি মানে কি? হরণ করা। হ্রি মানে কি? হরণ করা। হরিণ মানে প্রাণী, হ্রি মানে হরণ করা। মূল শব্দের সাথে কি নতুন শব্দের মিল হয়? প্রকৃতি প্রত্যয় যখন করে মিল হয়? মিল হয় না। তাহলে দেখো, রুডো মানে খারাপ, তার মানে যার সাথে মিল নাই তার নাম কি শব্দ? রুডো শব্দ। তাহলে বলতো একটু আগে যেটা আমরা দেখছিলাম, হরিণটা কি হবে? রুডো শব্দ হবে। এক্স্যাক্টলি। আমি আরেকটা এক্সাম্পল বলি। ভাবি। মনের ভিতর মানে লাড্ডু ফোটার দরকার নেই। ভাবি মানে কি? ভাইয়ের বউ। ভাবি মানে হচ্ছে ভাইয়ের বউ। এটাকে ভাঙলে কি হবে? ভাব যোগ দীর্ঘ ই। আচ্ছা, ভাব মানে কি? ভাইয়ের বউ। তাহলে বলো, ভাবি, এটা মূল শব্দ, এটাকে যদি ভাঙি, ভাব যোগ দীর্ঘ ই, প্রকৃতি প্রত্যয় করলে, তাহলে ভাবের সাথে কি ভাবির মিল আছে? ভাই, ভাবি তো ভাব দেখাই। ওইটা আর এটা তো এই মিল, আর সেই মিলের কথা বলছি না। মূল শব্দের সাথে নতুন শব্দের কোনো সম্পর্ক আছে? মিল আছে? মিল নাই। তাহলে হচ্ছে কি হবে? মূল শব্দের সাথে নতুন শব্দের মিল না থাকলে রুঢ় শব্দ। তাহলে যৌগিক শব্দ মানে মূল শব্দের সাথে নতুন শব্দের মিল থাকবে। যেমন ধরা, যৌগিক শব্দের একটা এক্সাম্পল বলি। কর্তব্য, ক্রিযুক্তব্য। কর্তব্য মানে কাজ, ক্রি মানেও কাজ। ঠিক আছে? তো যেমন ধরো হাতল, হাত যোগ অল। হাতল মানে যেটা হাত দিয়ে ধরে, আর হাত মানিয়ে হলো যে কি? হাত। মিল আছে। বাবু আনা, বাবু যোগ আনা। বাবুয়া মানে মানে যে বাবুর মতো থাকে, আর বাবু মানিও বাবু। ঠিক আছে? তাহলে মিল আছে। তাহলে যেটার সাথে মূল শব্দের সাথে নতুন শব্দের মিল থাকলে তার নাম যৌগিক শব্দ, মিল না থাকলে রুঢ়ি শব্দ। আর যোগ রুঢ় মানে দেখো, একটা যৌগিক যদি ভালো ধরি, রুঢ়ি মানে যদি খারাপ ধরি, যোগ রুঢ় মানে ভালো আর খারাপের মিক্স। ভালো আর খারাপের মিক্স মানে কি? ওর মধ্যে কি ওকে নর্মালি গেস করা যাবে? যাবে না, ও বিশেষ কিছু হবে। তো আমি একটু ট্রিক্স দেখাই দিচ্ছি। ভাবি নাই, আচ্ছা ভাবি নাই, ভাবি নাই ভালোই হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তো দেখো, যোগরূঢ় শব্দের আমি একটা ট্রিক্স দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে, এটা সমাসযুক্ত শব্দ হবে এবং অনেকগুলো মিনিং থেকে আমি বিশেষ কিছু বেছে নিব। কারণ কি? যোগ, যোগ আর রূঢ়, যোগ রূঢ়, তার মানে যৌগিকের যোগ আর রূঢ়ি রূঢ়।
তার মানে একটা ভালো একটা খারাপ দুইটা যেহেতু একসাথে আছে তার মানে একটা বিশেষ কিছু হবে। যেমন ধরো আমি বলি পঙ্কজ, পঙ্কজ মানে পঙ্কে জন্মে যা, পঙ্ক মানে কি? পানিতে। তাহলে পানিতে কি জন্মে? শ্যাওলা জন্মে, কচুরি ফেনা জন্মে, ঠিক আছে। তারপর হলো যে শাপলা ফুল হয়, পদ্ম ফুল হয়, এরকম অনেক কিছুই হয়। তাহলে পঙ্কজ মানে আমি কি অনেক কিছুকে বুঝাবো? না, পঙ্কজ বলতে স্পেশালি কাকে বুঝাই? পদ্ম ফুলকে বুঝাই। তাহলে যোগরুডা মানে যেটা, আবার দেখো এটা সমাস হয়, পঙ্কজ মানে পঙ্কে জন্মে যা, জলধি মানে জল ধারণ করে যা, সমাসযুক্ত শব্দ হবে, অনেকগুলো অর্থ থাকবে, অনেকগুলো না বুঝিয়ে একটা বুঝাবে, বিশেষ কিছু বুঝাবে, তার নাম হচ্ছে যোগরূঢ়। যেমন ধরো জলধি, জলধি মানে জল ধারণ করে যা, জল ধারণ করে যা। যেমন ধরো দেখো জল ধারণ করে গ্লাসে, কেতলি, বালতি, জগ, মগ, অনেক কিছুতেই জল ধারণ করে, সমুদ্র, তারপর হচ্ছে নদী, ঠিক আছে। তার মানে জলধি মানে কি সবকিছুই বুঝাবে? পুকুর সবকিছু বুঝাবে না, জলধি বলতে কাকে বুঝাই? শুধু সমুদ্রকে বুঝাই। তার মানে আমরা বুঝতে পারলাম যোগরূঢ় মানে এটা সমাসযুক্ত শব্দ হবে, অনেকগুলো অর্থ থাকবে কিন্তু বিশেষ কিছুকে বুঝাবে, এটা হচ্ছে যোগরূঢ়। এগুলো আমরা ডিটেলস আলোচনা করব। আমরা আলোচনা করার আগে বাবলু, এরা দেখি কমেন্ট করতেছে অনেকে, ওরা মনে হয় পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাচ্ছে। এবার কি বলি, কি বলো, এখন কি পড়াবো না একটু আমরা একটু 1 মিনিট 2 মিনিট একটু গল্প করব? আমি গল্প করব, ঠিক আছে। আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, আমার গল্পটা আমাকে কিন্তু তোমার বলতে হবে। ইভেন বাবলু তোমারও কিন্তু মনোযোগ দিয়ে বলতে হবে, ঠিক আছে? আহ, আচ্ছা আচ্ছা, আমি স্মরণ রাখার চেষ্টা করব। ওকে। না, আমার গল্পটা তুমি আমাকে, আমি একটা গল্প শোনাবো, তুমি আমাকে গল্পটা মানে রিপিট করে আমাকে বলতে হবে, ঠিক আছে? আর তোমরাও কিন্তু আচ্ছা গল্পটা একটু জানাবা। আমি যে গল্প বলতেছি তোমরা গল্পটা আমাকে কমেন্টে দ্রুত জানাই দিবা। সো একটু আমি বলি একটা গল্প, দেখি বলো তো বাবলু, তুমি বলো। আহ সেটা হচ্ছে, আচ্ছা ভাই, একটু, সেটা হচ্ছে গল্প বলার আগে এই যে লাস্ট পার্টটা মানে উৎপত্তিগত শ্রেণী বিভাগ, এটা শেষ করলে কি ভালো হতো না? না, উৎপত্তিগত শ্রেণী বিভাগে যাওয়ার আগে একটু গল্প করি, তারপর ওটা পড়াই, যেহেতু ওটা বড় একটু। ওকে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সেটা হচ্ছে, ওকে, অনেকে আসলে অনেক রকমের কমেন্ট করতেছে। আহ গল্পের মাঝেও যেন পড়া লুকানো না থাকে। না রে ভাই, তোমরা বিরক্ত হয়ে যাচ্ছ, পড়াচ্ছি ওই জন্যই তো একটু গল্প করতেছি। ওকে, গল্পে আসি। সেটা হচ্ছে বাবলু, তুমি তো দেখছো না ইন্ডিয়ান বাংলা একটা মুভি আছে বস, এটা নাকি ভালোই চলছে। বসটা কি দেখছিলা? বস? না, দেখি নাই। আমি ইভেন মনে বিগ হয় না, বসও দেখি নাই, আমি কিছু দেখি নাই actually। বস বিগ বস কোনোটাকেই দেখো না। আচ্ছা, ওই সিনেমায় হচ্ছে জিৎ নায়ক ছিল, জিতের নিক নেম ছিল সূর্য বা সুরিয়া ভাই। আচ্ছা, তাইলে বলো, সূর্য এটা কি ছেলেদের নাম হয় না মেয়েদের নাম হয়? সূর্য? হ্যাঁ, সূর্য ছেলেদের নামই হয়। আচ্ছা আচ্ছা ভাই, তাহলে আমরা তো ইংলিশে সানকে হি বলি, তাই না? তো ছেলেদের হ্যাঁ, নাম হওয়ার কথা সূর্য। তাহলে বলো, তাহলে বলি সূর্যের সাথে এরকম মিলে, সূর্য যেহেতু দিনে ওঠে, রাতে আসে কে? চন্দ্র। তাহলে বলো চন্দ্র হ্যাঁ, ছেলেদের নাম না মেয়েদের নাম? চন্দ্র অবশ্যই মেয়েদের নাম হবে। অবশ্যই মেয়েদের নাম। ওকে, গুড। নো ডাউট। তাহলে সূর্য যদি ছেলে হয়, চন্দ্র যদি মেয়ে হয়, বলো একটা ছেলে আর একটা মেয়েকে তুমি একটা কোনো চিপাই চাপাই দেখছো বা কোনো একটা কোনায় একসাথে বসে গল্প করতেছে দেখছো, ইউজুয়ালি তুমি ধরে নিবা কি ওরা কি, বলো তো? তারা ব্যস্ত, বিজি, হ্যাঁ, কিছু নিয়ে, কিছু একটা নিয়ে ব্যস্ত তারা। এখন গল্প কি আমরা ওটা করতেছে। চিন্তা করি, কি নিয়ে ব্যস্ত এটা চিন্তা করি? যে যেটা মনে করে, নর্মালি ছেলে এবং মেয়েরা ব্যস্ত থাকে, তারা তো ফ্রি থাকে না চিপা চাপা। আচ্ছা, আমরা ইউ যদি নো হোয়াট আই মিন। ব্যস্ত, আচ্ছা বুঝতে পারছি, তুমি হয়তো বলতে একটু আনইজি ফিল করতেছো, সেটা আমরা হচ্ছে ধরে নিই ইউজুয়ালি আমাদের বর্তমান জেনারেশন যেটা বলে যে কাপল, তাই না? তো এখন সূর্যচন্দ্র এরকম চিপাই চাপায় না, ওরা হলো যে খোলা আকাশের নিচে প্রেম করতেছে। কোথায় বলো তো? খোলা আকাশের নিচে। ছেলেটার নাম কি ছিল? বাবলু একটু রেসপন্স করবা, হ্যাঁ? ছেলেটার নাম ছেলেটার, ছিল সূর্য, মেয়েটার নাম চন্দ্র। মেয়েটার নাম ছিল চন্দ্র। তারা মানে কোথায় গল্প, মানে একসাথে গল্প করতেছে কোথায়? তারা হচ্ছে খোলা বাঁধা আকাশের নিচে গল্প করছিল। এখন আকাশের নিচে গল্প করতেছে। এটা মানুষ দেখে, এই ভুবনের মানুষ তো আসলেই মানে প্রেডিক্ট করা যায় না, এটা মানুষজন এটাকে দেখে ওদেরকে ধরে কট খাওয়াই দিছে, মানে বিয়ে করাই দিছে। তো কারা কারা ধরে? ভুবনের মানুষজন। কারা বলো তো? ভুবনের মানুষজন। আচ্ছা, তাহলে সূর্য কি বলো, ছেলে না মেয়ে? ভুবনের মানুষ। ছেলে। আচ্ছা, চন্দ্র? চন্দ্র মেয়ে। আচ্ছা, তারা কোথায় বসে গল্প করতেছিল? তারা হচ্ছে খোলা আকাশের নিচে বসে সুন্দরভাবে গল্প করছিল। আচ্ছা, তাদেরকে ধরে বিয়ে করাই দিছে কে? তাদেরকে এই তো ভুবনের আশেপাশে যারা লোকজন ছিল তারা ধরে বিয়ে করে দিছে। কি আর আচ্ছা, করবে, বিয়ে করে, তারা ওরা গল্প বিয়ে, করছিল যেহেতু। বিয়ে করার সময় একজন আসছে অশ্বতে করে, আরেকজন আসছে হস্তিতে করে, মানে একজন ঘোড়াতে করে আরেকজন হাতিতে করে আসছে, ঠিক আছে।
তো আচ্ছা। আসার পর তারা হাতের মধ্যে হাত রেখে বিয়ে করলো। তো বিয়ে করার পর তারা এক গৃহের মধ্যে বন্দী হলো। এবার আর খোলা আকাশের নিচে যাওয়া লাগবে না। আচ্ছা, তাদের গৃহে হলো অন্ন বস্ত্র কোনো কিছুর অভাব ছিল না। তার মানে কি সুখে আছে না অসুখে আছে? সুখে আছে অবশ্যই বলা যায়। তাইলে বলো, তুমি, আমি জিজ্ঞেস করবো, দ্রুত বলবা। ছেলেটার নাম কি ছিল? সূর্য। মেয়েটার নাম? চন্দ্র। তারা কোথায় ঘুরতেছিল? তারা হচ্ছে খোলা আকাশের নিচে ঘুরতেছিল, আই মিন চিপায় প্রেম করছিল। হ্যাঁ, এখানে হলো যে ভুবনের মানুষজন কি করছে? তাকে বিয়ে করাই দিছে ধরে। আচ্ছা, বিয়ে করাই দিছে। এরা কিসে করে করে আসছিল? এরা হাতিতে এবং ঘোড়ায়, তাই না? হ্যাঁ, হাতিতে ঘোড়ায়, হ্যাঁ রাইট। অশ্ব আর হলো যে হস্তি, অশ্ব আর হস্তিতে। তারা রাইট। হাত রাখছে কোথায় বলতো? একজন আরেকজনের হাতের উপর। এরপর তারা কোথায় বন্দী হয়েছে? এরপর তারা ঘরে গৃহে বন্দী হয়েছে। গৃহে বন্দী হয়েছে। গৃহের মধ্যে তাদের কিসের অভাব ছিল না? তাদের অন্ন বস্ত্রের অভাব ছিল না। আচ্ছা, একটা সুখী কাপলের যা হয় আর কি, যেহেতু কোনো কিছুর অভাব নাই, তাদের হলো যে একটা সুসংবাদ আসলো। তাদের একটা মেয়ে হলো, নাম হচ্ছে নক্ষত্র। কি বলতো? মেয়ের নাম ভাই নক্ষত্র। ওই যে বাপ মায়ের নাম ইন্টারেস্টিং। সূর্য। ও আচ্ছা, তার মিল রাখার জন্য নামটা দিছে। হ্যাঁ, তো তাদের মেয়ের নাম হচ্ছে নক্ষত্র। নক্ষত্র, ওকে। আচ্ছা। এরপর হচ্ছে মেয়ে বড় হয়ে গেছে। বড় হয়ে সে তার পিতৃমাতৃর হলো যে পরিচয় তো ভুলে নাই। তো সেও জন্য সেও ওই একই কাজ শুরু করছে। সে প্রেম করতেছে হলো যে কৃষ্ণের সাথে। কার সাথে? কৃষ্ণের সাথে। হ্যাঁ, কৃষ্ণের সাথে প্রেম করতেছে। সে তার পিতৃমাতৃর পরিচয় না ভুলে কৃষ্ণের সাথে প্রেম করতেছে। এখন কৃষ্ণের সাথে যে প্রেম করতেছে, তার এই কর্মের খবর সবাই জেনে গেছে। তো বাপ মা চিন্তা করতেছে মেয়ে বড় হয়েছে যেহেতু, এটাকে বিয়ে দিতে হবে। তাহলে বলতো, একটা মেয়ে বিয়ে দিতে হলে তার জন্য কি দরকার হয়? তার জন্য বিয়ে দিতে গেলে তার জন্য অবশ্যই একটা পাত্র দরকার, পাত্র ছাড়া তো বিয়ে সম্ভব না। এক্স্যাক্টলি, পাত্র দরকার। তাহলে বলো, পাত্র দেখার সময় সর্বপ্রথম বলতো কোন জিনিসটা আমরা কোন বেসিক জিনিসটা দেখি? আহ পাত্র দেখার সময় হ্যাঁ, সে তো অবশ্যই একজন মানে প্রাপ্তবয়স্ক, তো তার টাকা পয়সা ধন রাইস। সম্পত্তি থাকা দরকার, তাই না? ভাবলো টাকার দিকে আগেই চলে গেছে চোখ। আচ্ছা, তোমাকে এটা তো মনে করো স্ট্যান্ডার্ড আমার জানা মতে। অনেক ধনীর একটা, তোমার জন্য তো পাত্রী দরকার, পাত্র না। মনে করো তোমার জন্য সাপোজ অনেক ধনীর একটা মেয়ে এনে দিলাম, যে হলো যে এই জাতের, হবে? আই ডোন্ট নো, সবার প্রেফারেন্স তো আলাদা, তবে কমনলি বলা যেতে পারে যে সবাই তার ওই টাইপের আর কি পাত্র পাত্রী একই ধর্মের চায়। চাই, তাহলে পাত্র হইতে হবে একই ধর্মের। আচ্ছা, একই ধর্মের হইলে হয়, এরপর টাকা পয়সার আগে কিন্তু আমাদের অবশ্যই ভালো মানুষ দেখতে হয়। ভালো কি দেখতে হয়? আচ্ছা, হ্যাঁ, ভালো মানুষ তো অবশ্যই হওয়া লাগে। ভালো মানুষ দেখতে হয়। কিন্তু দেখো, যেহেতু সূর্যচন্দ্র এত অভিজ্ঞতা তাদের, তাদের মেয়ে বিয়ে দেওয়ার সময় শুধু কিন্তু ওরা হলো যে ভালো মানুষ দেখবে না। স্বাভাবিকভাবে কোনো একটা বাপ মা মেয়ে বিয়ে দেওয়ার সময় চায় যে আহ বিয়ে দেওয়ার সময় চায় যে মেয়ের জামাই যেন টাকা থাকে। কিন্তু এরা যেহেতু একটু বেশি চালাক, ওরা জানে টাকা হচ্ছে অ্যাকাউন্টিং এর ভাষায় কি, স্থায়ী সম্পত্তি না চলতি সম্পত্তি? কমন টাকা হচ্ছে চলতি সম্পত্তি। চলতি চলতি মানে সম্পত্তি। এখন আছে এখন নাই, হ্যাঁ, চলে ওরা যেতে বলে আমরা পারে। গাড়া জিনিস চাই, গাড়া জিনিস মানে ভবন চাই। কি চাই বলতো? ভবন চাই, ও আচ্ছা আচ্ছা, মানে খবর। যেটা স্থায়ী সম্পত্তি চাই। আচ্ছা, তো মেয়েও চিন্তা করতেছে বাপ মায় তো দেখি তাদের লাভ ক্ষতির হিসাব ভালোই করতেছে। তো সুতরাং হলো যে সে এখন তার জীবনটাতে হলো যে কি, প্রেমের জীবন থেকে মুক্ত মুক্ত হয়ে সে তার বাপ মায়ের ডিসিশনকে ভক্তি করে বিয়ে করছে। তাহলে আমি একটু তোমাকে গল্পটা জিজ্ঞেস করি, বলো তো সূর্যের ডার্লিং এর নাম কি ছিল? চন্দ্র। আচ্ছা, তারা প্রেম করতেছে কোথায়? তারা খোলা আকাশের নিচে প্রেম করছিল। আচ্ছা, ওকে, এটা জানছে কারা? দ্রুত বলবো। এটা জানছে ভুবনের সবাই। হ্যাঁ, এটা ভুবনের সবাই জেনে গেছে। আচ্ছা, ভুবনের সবাই জেনে গেছে। এরা বিয়ে করছে কিসে কিসে চড়ে? বিয়ে করছে একজন হাতিতে মানে হস্তিতে, আর একজন ঘোড়ায় মানে অশ্বতে করে। আচ্ছা, এরপর বিয়ে করার পর তারা কোথায় বন্দী হয়েছে? তারা ঘরে বন্দী হয়ে গেছে, মানে তাদের গৃহে বন্দী হলো। কিসের অভাব ছিল না? তাদের অন্ন বস্ত্রের কোনো অভাব ছিল না। অভাব ছিল না। আচ্ছা, অন্ন বস্ত্রের অভাব না থাকার ফলে তারা হচ্ছে তাদের আহ একটা বেবি হয়েছে। বেবিটার নাম কি? বেবিটার নাম খুবই আনকমন, সেটা হচ্ছে নক্ষত্র। তারা মিল করে ন- রাখছে। আচ্ছা, নক্ষত্র। নক্ষত্র হলো যখন হলো যে প্রেম করতেছিল কার সাথে? নক্ষত্র তার প্রেমিকের সাথে। নামটা নাম ভুলে কি গেছি, ছিল? নামটা কি ছিল? কৃষ্ণ। নাম তো মনে নাই। হ্যাঁ, কৃষ্ণ, কৃষ্ণ। রাইট, কৃষ্ণর সঙ্গে প্রেম করছিল। আচ্ছা, পরে তার বাপ মা যখন তার এই কর্মের খবর জানছে, তার পিতৃমাতৃর ডিসিশনকে রেসপেক্ট করে তার জন্য তার বাপ মা কি দেখা শুরু করছে বলতো? তার বাবা মা অবশ্যই তার জন্য পাত্র
দেখা শুরু করছে, পাত্র কারণ তারা দেখার জানে সময় যে নক্ষত্র অলরেডি প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। পাত্র দেখার সময় সর্বপ্রথম কি দেখে বলতো? একই আহ, একই টাকা ধর্মের না, কিনা। একই ধর্মের না না, কিনা, টাকা এরপর না। ভালো ভালো এরপর ভালো মানুষ কিনা। এরপর তুমি যেটা চাইছিলা ওটা কিভাবে চাচ্ছে ওরা? ওটা হচ্ছে আমি মানে ফিক্সড ওয়েতে, একদম ফিক্সড ভবন করা, যেন নড়াচড়া না করে। ভবন হ্যাঁ হ্যাঁ, ভবন। ভবন চাচ্ছে। হ্যাঁ আচ্ছা, এরপর হলো যে মেয়েও তার লাভ ক্ষতির হিসাব যেহেতু বুঝে পাইছে, সে তার প্রেমের জীবন থেকে মুক্তি পাইছে এবং বাপ মার ডিসিশনকে কি করছে? শ্রদ্ধা বা ভক্তি করছে। ভক্তি করছে। আচ্ছা, তাইলে একটা তোমাদেরকে আমি গল্প শোনালাম, আমি বাবলুকে জিজ্ঞেস করছি, বাবলু পারছে, তোমাদেরও পারতে হবে। সি ইউনিটটা ফার্স্ট কিভাবে হয়েছে, এই যে কোয়েশ্চেনের আনসার তোমরা অলরেডি পেয়ে গেছো। তাকে যে গল্পটা বলছি ও গল্পটা শুনছে এবং ওই জন্যই বলতে পারছে। সো তোমাদেরও এরকম বলতে হবে। তো সুতরাং অসুবিধা নাই, তোমাদেরকে আমি একটু চান্স দিচ্ছি। চান্সটা বলতে কিরকম দিচ্ছি সেটা হচ্ছে, চান্সটা হচ্ছে তোমাদের আরেকটা গল্প বলি। যারা এতক্ষণ এটা মনোযোগ দিয়ে শুনে নেয়, পরের গল্পটা কিন্তু একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবা, ঠিক আছে? আহ গল্পটা মনের মতো হইলো না, একজন জানতে বলতেছে। আচ্ছা, তারপর হলো যে ভবন ভূমিকম্পে ভেঙে গেলে কি করবে? ভূমিকম্প তো ভাই প্রতিদিন হয় না, এই যে টাকা পয়সা প্রতিদিন হাত থেকে কিন্তু চলে যাচ্ছে। আচ্ছা, আহ, আচ্ছা, ওকে। এরপর পরের গল্পটাতে আমি যাব। আর আগে আমি একটা এইটা হলো যে আরেকটা মেয়ের গল্প বলি, একটু বাবলু একটু শোনাও, সেটাও তুমি আমাকে এখন ওকে। দ্রুত জ্যোৎস্না নামের আচ্ছা। একটা কুৎসিত গৃহিণী ছিল, কুৎসিত মানে কালো। জ্যোৎস্না নামের একটা কেমন গৃহিণী ছিল? কুৎসিত কুৎসিত গৃহিণী ছিল। প্রেমী। হ্যাঁ, সেটা তোমার মতো কালো। কার মতো? আমার মতো। তুমি তো ভাই কালো না, তুমি হচ্ছে অফ হোয়াইট কালার, চকলেট কালার। তার মানে কি ভাই, জ্যোৎস্না একই রকম ছিল? আচ্ছা, যাই হোক, তার জামাইয়ের কাছে সে কুৎসিত ছিল। তো জ্যোৎস্না নামের সে একটা কুৎসিত গৃহিণী ছিল। সে গ্রামের গৃহিণী ছিল। কোথাকার গৃহিণী? গ্রামের গৃহিণী ছিল। গ্রামের ছিল। আচ্ছা। তো সে জামাইয়ের কাছে বর্ণ বৈষম্য প্রথার শিকার হয়েছে। আমরা জানি বর্ণ বৈষম্য মানে হলো যে দুইটা সেম বর্ণের হয় না, একজন হয় কালো আর একজন ফর্সা। তো যেহেতু জ্যোৎস্না কালো, তাহলে তার জামাই কি ছিল? ফর্সা ছিল। ফর্সা ছিল। তো যার জন্য জামাইয়ের হলো যে নজর, মানে নজরটা কাড়ার জন্য বা জামাইয়ের মনের মতো হওয়ার জন্য সে রাতের বেলা স্ত্রী ঘরে গিয়ে ঔষধ মাখতো, মুখে বিভিন্ন ঔষধ মাখতো ফর্সা হওয়ার জন্য। কিন্তু তারপরও তার জামাই শত্রুতা ভুলে নাই। শত্রুতা না ভুলে, তার সাথে শত্রুতা না বলে, একটা বৃষ্টি বিঘ্নিত রাতে, মানে যেদিন বৃষ্টি হচ্ছে এমন একটা রাতে, বৃষ্টির রাতে তাকে মেরে ফেলছে, যেটা খুবই প্যাথেটিক একটা ব্যাপার। মেরে ফেলার পর হিন্দুদের, হিন্দু ছিল, মেরে ফেলার পর হিন্দুদের কি করা হয়? শ্রাদ্ধ করা হয়। কি করা হয় বলতো বাবলু? শ্রাদ্ধ করা হয়। আচ্ছা, আহ, আমি আবার বলি। তো জ্যোৎস্না নামের একটা কেমন গৃহিণী ছিল বলতো? কুৎসিত প্রেমী ছিল। আচ্ছা, সে কোথাকার গৃহিণী? টাউনের না সে গ্রামের? গ্রামের প্রেমী ছিল। টাউনের সে না, কিসের গ্রামের। শিকার হয়েছে? সে কিসের শিকার হয়েছে? সে হচ্ছে বর্ণ বৈষম্যের শিকার হয়েছে। আচ্ছা, বর্ণ বৈষম্যের শিকার হওয়ার ফলে জামাইয়ের মন রাখার জন্য সে কি করতো? সে হচ্ছে লোশন মাখতো। মুখে বিভিন্ন ঔষধ মাখতো, মানে ফর্সা হওয়ার ঔষধ। আচ্ছা, এগুলো হুম। কখন? দিন না রাতে? জামাই না দেখে মতো? এগুলো হচ্ছে রাতে। কোন ঘরে গিয়ে? জামাই না দেখে। স্ত্রী ঘরে গিয়ে, তাই না? স্ত্রী কোন ঘরে। ঘর বলতে নর্মালি কারাগার বুঝে, বাট এখানে বদ্ধ একটা ঘরে, মানে দরজা বন্ধ করে এটা বুঝাচ্ছে। আচ্ছা, তো তারপরেও জামাই কি শত্রুতা ভুলছিল? না, সে ভুলে যায়নি। জামাই তাকে মেরে ফেলছে কেমন রাতে? কেমন রাতে যেন? বৃষ্টির রাতে, একটা বৃষ্টি আচ্ছা, হচ্ছে এমন। বৃষ্টির রাতে। হ্যাঁ, যেন হুম। ওর আওয়াজের শব্দ বাইরে শোনা না যায়। আচ্ছা, এবং এতে হচ্ছে আহ মারার পর কি করা হয়? হিন্দুদের মারার পর কি করা হয় মারার বলতো? পর তাদের হচ্ছে অন্ত্যেষ্টি ক্রিয়া করা হয়, যাকে বলে শ্রাদ্ধ করা। এক্স্যাক্টলি। আচ্ছা, এখন যাই হোক, আসলে আমি গল্প তো অনেকক্ষণ করলাম। তো আমি বলি, পড়াই বা চলে আসি। গঠনগত দিক থেকে 2 প্রকার, অর্থগত দিক থেকে 3 প্রকার, উৎপত্তিগত দিক থেকে কত প্রকার, এটার জন্য কোনো মানে পেন নেওয়ার দরকার নেই। গঠনের 2, অর্থের 3, টোটাল কয় হয়? 5 প্রকার হয়, উৎপত্তিগত ভাবে 5 প্রকার। একটা হচ্ছে তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। ওকে, আমরা এখন এই শব্দগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে আমি একটু তোমাদেরকে একটা কথা বলি। আমি একটু আগে একটা গল্প বললাম। এখানে দেখো, তৎসম শব্দ মানে কি? তৎসম মানে তৎ মানে তার, সম মানে সমান। মানে হলো যে যেগুলো সংস্কৃত থেকে যেসব শব্দগুলো সোজা আমাদের বাংলা ভাষায় ঢুকে গেছে সেগুলোকে তৎসম বলে। আবারও বলতেছি, বাচ্চারা একটু খেয়াল করো। যেই শব্দগুলো সংস্কৃত থেকে সোজা বাংলা ভাষায় চলে আসছে সেগুলোকে কি বলা হয়? তৎসম শব্দ বলা হয়। আচ্ছা, এখন তৎসম শব্দ নিচের কোনটি তৎসম শব্দ? পরীক্ষায় এরকম কোয়েশ্চেন প্রায় সময় আসে এবং ম্যাক্সিমাম পোলাপাইন বলে আমার মাথায় পানি ডাল। আমার মাথায় কি ডাল? পানি ডাল। ওই যে একটু আগে অনেকে কমেন্ট করছে মাথা ঘুরাচ্ছে। কিন্তু একটা জিনিস হচ্ছে যেটা আমরা
স্কলার্সে করে থাকি, আমরা কখনো এই শব্দগুলো পড়াই না, বা আমি আমার শীটে দিয়ে রাখি বাট তারপরেও পড়াই না। এগুলোর জন্য আমি চেষ্টা করি আমি ক্লাসে কিছু গল্প পড়া, যে গল্পগুলো যদি মনে রাখো তাহলে তোমাদের এই শব্দগুলো আজকের ক্লাসটাতে আমি এতটুকু প্রমিস করতে পারি, যে কোনো লাইফের যে কোনো কম্পিটিটিভ এক্সামে এর বাইরে কোনো শব্দ পাবা না। ইভেন প্রমিস করে বলতেছি 9-10 এর ব্যাকরণ বই বলো বা যে কোনো পরীক্ষায় দেখো, বিগত বছরের কোয়েশ্চেন দেখো, আমি যা বলবো তার বাইরে হলো যে আসবে না। একটা ম্যাজিক দেখাই তোমাদেরকে, বাবলু একটু তৎসম শব্দগুলো কি এদেরকে আমরা দেখাতে পারি? হ্যাঁ শিওর, তৎসম শব্দগুলো। আচ্ছা আমি আচ্ছা প্লে করি, হ্যাঁ। আচ্ছা আমি বলবো, দেখো তো বাচ্চারা একটু তোমরাও আমার সাথে সাথে মুখে মুখে একটু বাসায় যে যে জায়গায় আছো তোমরা একটু আমার সাথে সাথে একটু রিপিট করার ট্রাই করো, দেখি বলো তো। আহ সূর্যের হলো যে গার্লফ্রেন্ডের নাম কি ছিল? চন্দ্র। চন্দ্র। চন্দ্র, ওকে চন্দ্র, তারা কোথায় ঘুরতেছিল? খোলা আকাশের নিচে। তারা আকাশের নিচে ঘুরতেছিল। এক্স্যাক্টলি। আচ্ছা আকাশের নিচে, আচ্ছা আকাশের নিচে কারা তাদেরকে ধরে বিয়ে করাই দিছে? ভুবনের মানুষ। ভুবনের লোকেরা। ভুবনের মানুষজন তাদেরকে শুধু যে বিয়ে করাইছে তা না, এরপর হলো যে তারা বিয়ের সময় আসছে কিসে ভাবে? নায়ক সেজে আসছে, একজন নায়ক একজন নায়িকা, একজন অশ্ব করে মানে ঘোড়াতে করে, আর একজন হস্তি বা হাতিতে করে। আচ্ছা এরপর হচ্ছে অশ্বতে করে হস্তিতে করে আসছে, আসার পর এরা একজন আরেকজনের হস্তি আর হাত দেখো, একজন আরেকজনের হাতের উপর হাত রেখে বিয়ে করছে। বিয়ে করার পর তারা কি কোথায় গিয়েছে, কোথায় বন্দী হয়েছে? গৃহবন্দী, মানে কি এক গৃহের নিচেই চলে আসছে। খুব ভালো ব্যাপার। তাদের কিসের অভাব ছিল না? অন্ন বস্ত্রের অভাব ছিল না। কিসের? অন্ন আর বস্ত্রের অভাব ছিল না। ওকে ফাইন। অন্ন বস্ত্রের যেহেতু অভাব ছিল না, তার জন্য তারা হলো যে একটা সুফল পাইছে, সুখে যেহেতু আছে একটা সুফলও পাইছে, তাদের একটা বেবি হয়েছে, নাম কি? নক্ষত্র। এই যে দেখো বেবি, ফলাফল চলে আসছে, ফলাফলেরও দেখি কালার তো অন্যরকম। ওকে ফাইন। আচ্ছা নক্ষত্র তার পিতৃ আর মাতৃ পরিচয় মানে মাতৃকে না জানিয়ে গোপনে প্রেম করতেছিল কার সাথে? কৃষ্ণের সাথে। কার সাথে? কৃষ্ণের সাথে। এই কর্মের খবর তার বাপ মা জানার পর চিন্তা করে মেয়েরে বিয়ে দিতে হবে। কিসের খবর জানছে? কর্মের খবর জানছে। বিয়ে দেওয়ার জন্য কি দরকার? পাত্র দরকার। পাত্র হইতে হবে অবশ্যই কিসের বলতো? একই ধর্মের। আমরা একই ধর্মের, ইউজুয়ালি একই ধর্মের পাত্র, ইউজুয়ালি যেটা হয় আর কি। এগুলো নিয়ে কেউ আসলে কোনো কনফ্লিক্টে যাবে না। আসলে পড়ার জন্য টেকনিক, তোমরা এগুলো টেক ইট পজিটিভ। আমি আবারও বলতেছি, এগুলো নিয়ে কোনো কমেন্ট করবে না খারাপ কিছু, এগুলো অবশ্যই পজিটিভলি নিবা, ঠিক আছে? ধর্মের চেয়ে প্রেম বড়, এসে এগুলো এগুলো অন্য, এগুলো ধর্মের ব্যাপার ধর্মে, এটা পড়ার ব্যাপার পড়ে। আচ্ছা একই ধর্মের হইতে হবে। একই ধর্মের হইলে হবে বাবু, এরপর কি হতে হবে? অবশ্যই ভালো একজন কি হতে হবে? এরপর ভালো মানুষ হতে হবে অবশ্যই। হ্যাঁ ভালো মনুষ্য সম্পন্ন হতে হবে। এরপরও তুমি কি চাইছিলা? আমি তো টাকা পয়সা চাইছিলাম, পর আপনি বললেন যে আর একটু স্ট্র্যাটেজিক হইতে, তো টাকা পয়সার চেয়েও একদম স্থায়ী যা কিছু থাকে, লাইক ভবন। ভবন চাই। আচ্ছা ভবন ভবন। থাকা লাগবে। আচ্ছা ভবন তো জ্যোৎস্না চিন্তা করলো যে না, ওর হলো যে যেহেতু ওর বাপ মা যে ডিসিশন নিছে, এটা তো হলো যে তাদের লাভ ক্ষতির হিসাব কি হয়েছে, মিলছে কি মিলে নাই বললো তো? এরপর কি হয় হিসেবে মিলছে তো মিলে নাই। মিলে যাওয়ার পর হ্যাঁ সে তারপর হলো যে তার হলো যে মানে প্রেমিক জীবন থেকে মুক্তি পেয়ে এখন সাংসারিক জীবনে যাবে। মুক্তি পেয়ে সাংসারিক জীবনে গেছে এবং এজ এ রেজাল্ট কি হয়েছে, মানে সে তার বাপ মায়ের ডিসিশনটাকে রেসপেক্ট করছে বা ভক্তি করছে। এগুলো সব তৎসম শব্দ। আশা করি তোমাদের এখন আর প্রবলেম হবে না। গল্পটা কেন মনে রাখতে বলছি এখন তোমরা মনে হয় বুঝতে পারছো। ওকে তৎসম শব্দ এর বাইরেও যদি কোনো কিছু আসে সেটা আমরা পরের স্লাইডে দেখবো। বাবলু পরের স্লাইডে চলে যাবো আমরা। ওকে, তো তৎসম শব্দ এক্সট্রা গুলো হচ্ছে জ্যোৎস্না। আমি বলি জ্যোৎস্না। জ্যোৎস্না নাম কেমন গৃহিণী ছিল? কুৎসিত গৃহিণী ছিল। সে কিসে সে কুৎসিত কোথাকার? গ্রামের গৃহিণী ছিল। কোথাকার? গ্রামের গৃহিণী। সেই কুৎসিত গ্রামের গৃহিণী হওয়ার ফলে জামাইয়ের কাছে কিসের শিকার হয়েছে? বর্ণ বৈষম্যের শিকার হয়েছে। বর্ণ বৈষম্য প্রথার শিকার হয়েছে। বর্ণ বৈষম্য প্রথার শিকার হওয়ার ফলে সে তার জামাইয়ের মন রক্ষা করতে হবে। ওই জন্য রাতের বেলা কোথায়, কখন? রাতের বেলা স্ত্রী ঘরে গিয়ে বিভিন্ন মুখে হলো যে ফর্সা হওয়ার ঔষধ মাখতেছে। ঔষধ মাখার পরেও তার জামাই শত্রুতা কি ভুলছে? ভুলে নাই। তার জামাই কি ভুলে নাই? শত্রুতা ভুলে নাই। কেমন দিনে মারছিল? বৃষ্টির দিনে। কেমন দিনে? ফলে মাইরে ফেলার পর তাকে কি করা হয়? শ্রাদ্ধ করা হয়। ওকে বাচ্চারা, এখন দেখো তো তৎসম শব্দগুলো কি তোমরা জীবনে ভুলবা? যে কেন চিন্তা করো যে আমি অনেকে বললা যে সহজভাবে পড়ার উপায়, কম পড়ে ভালো করার উপায়। তোমাদের তো তৎসম শব্দ 9-10 মুখস্থ করছো, সারা জীবন মুখস্থ করবা। বা অনেকে যারা যেসব যারা আমি জানি না কেউ দেখে কিনা চাকরি পরীক্ষা দেওয়ার জন্য, আমার মনে হয় এর চেয়ে ইজিলি আমি জানি না শিখা পসিবল না। ঠিক আছে, ইয়েলো কালারটা তাদের মেয়ে হয়েছিল, ইয়েলো একজন লিখছে ইয়েলো কালারটা কি। আচ্ছা এরপর হচ্ছে আমি বলি আরো ইজিলি শিখাবো। দেখো তৎসম শব্দের গল্পটা যদি মনে থাকে তোমাদের অর্ধ তৎসম মনে থাকবে। অর্ধ তৎসম মানে কি? ফুল তৎসম না, মানে
তৎসম অর্ধ মানে আধা মানে আধা সংস্কৃত। আধা সংস্কৃত যেসব শব্দ সোজা বাংলায় চলে আসছে, তার মানে তৎসম শব্দকে একটু চেঞ্জ করে দিলে অর্ধ তৎসম হবে। বাবলু একটু স্ক্রিনে দেখাই দাও তো কিভাবে। জ্যোৎস্না থেকে কি হয় দেখো তো। জ্যোৎস্না থেকে জ্যোৎস্না, ইয়েস। তাইলে আমাদের অর্ধ তৎসম মুখস্থ করার দরকার নেই। তৎসমের গল্প। কুৎসিত থেকে কি হয়? কুৎসিত। এরপর হলো যে গ্রাম। হ্যাঁ, গ্রাম থেকে গ্রাম। গ্রামের কি ছিল? গৃহিণী ছিল। গৃহিণী থেকে গিন্নি। ওকে, সে কিসের শিকার হয়েছে? বর্ণ বৈষবের শিকার হয়েছে। বৈষব থেকে বৈষ্ণব। গুড। এরপর রাতের বেলা সে তার জামাইয়ের মন জয়। রাত থেকে রাত্রি। আচ্ছা, তারপর রাতের বেলা সে কি করছিল? স্ত্রী ঘরে গেছিল। কোথায়? স্ত্রী থেকে। আচ্ছা, স্ত্রী ঘরে গিয়ে কি মাখছে? ঔষধ মাখছে। কি মাখছে? ঔষধ মাখছে। ওই ঔষধ মাখার ফলে তার মানে কিন্তু তারপরে কি জামাইয়ের শত্রুতা ভুলছে? ভুলে নাই। আচ্ছা, আচ্ছা, শত্রুতা ভুলে নাই। শত্রুতা না ভুলার ফলে তাকে হলো যে কেমন দিনে মারছিল? তাকে হচ্ছে বৃষ্টি দিনে মারছিল। আচ্ছা, ফলে তাকে কি করা হয়েছে মারার পর? শ্রাদ্ধ করা হয়েছে। এগুলো আমরা এখানে হলুদ কালার দেখতেছি, এগুলো সব অর্ধ তৎসম শব্দ। বলো তো বাচ্চারা, এখন বলো, এই যে আমরা অর্ধ তৎসম শব্দগুলো শিখলাম, একটাও কি মুখস্থ করছি? তৎসমের গল্পটা মনে থাকলে অর্ধ তৎসম মনে থাকবে, এর বাইরে ইনশাল্লাহ আসবে না, একদম প্রমিস করে বলতেছি। আমি এটা প্রমিস এবং চ্যালেঞ্জ দিলাম। এই যে শব্দগুলো তৎসম এবং অর্ধ তৎসম মধ্যে দিছি, আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিটের ভর্তি পরীক্ষায় 9-10 এর বই থেকে কোয়েশ্চেন হয়। এর বাইরে একটা 9-10 এর বাইরে বইতে এর বাইরে কোনো তৎসম শব্দ আছে এটা যদি দেখাতে পারো, পুরস্কার দেব। কোনো এর বাইরে 9-10 এর বই না, কোনো পরীক্ষায় এর বাইরে আসে না সহজে। ঠিক আছে, তাহলে তৎসম এবং অর্ধ তৎসম শব্দ দুইটা একসাথে শিখে ফেলছি। আচ্ছা, একটু কমেন্টে জানাবা তোমাদের কি গল্পগুলো কি ভালো লাগতেছে কিনা, বা তোমরা কি ইজিলি শিখতে পারতেছো কিনা। আমি জাস্ট একটু দেখতে চাচ্ছি, প্লিজ সবাই একটু কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। ওয়াও, সবাই আপনাকে প্রশংসা করে শেষ করে দিচ্ছে। তো ক্লাসে তাহলে কি হবে? আম্মু গল্প শুনে ফেলছে ভাই, শৈশব কমেন্ট করছে। আচ্ছা, অনেক ভালো লাগছে। আমিও বিজ্ঞান বিভাগ না ভাই, আমি জানতে চাচ্ছি যে কোনো বিভাগে, বাংলা তো বিজ্ঞানীও আছে, সায়েন্স কমার্স আর্টস সবারই আছে। আমি জানতে চাচ্ছি একটু প্লিজ সবাই জানাও যে তোমাদের কি গল্পগুলো ভালো লাগতেছে কিনা, বা তোমরা কি এই ক্লাসের এই পড়াগুলো তোমাদের কি, আমি কি আরেকটা গল্প শোনাতে পারবো কিনা, এটা আমি জানতে চাচ্ছি। নাইলে কিন্তু আমি গল্প এখানে না শুনে আজকের ক্লাসটা এখানে শেষ করবো। সো আমি দ্রুত জানতে চাচ্ছি যে ভাই আমরা আরো গল্প শুনতে চাই, আর গল্প শুনতে চাই। আচ্ছা ভাই, আপনার মেবি কিছু এক্সিস্টেন্ট আছে যারা বলতেছে আপনি নাকি মৌসুমী নামের কারো কোনো গল্প শোনান, তারা মৌসুমীর গল্প শুনতে চাচ্ছে। সেটা তো জুম ক্লাস ছাড়া হবে না, সেটা আমি এখানে শোনাবো না। সেই পড়ার গল্পটা শুনতে চাইলে সেটার জন্য তোমাদের জুমের ক্লাসগুলো করতে হবে। আর হ্যাঁ, আমি একটু বলে দিই, আমাদের জুম ক্লাস যারা করতে চাও তারা আমাদের একটা ন্যূনতম ফি দিয়ে আমাদের অফিসে ফোন দিয়ে বা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে অ্যাডমিট হয়ে যাও। যেহেতু তোমাদের কিন্তু অলরেডি সরকার থেকে এটাই বলা হচ্ছে, বা শিক্ষা মন্ত্রণালয় থেকে এটা বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি এখন থেকে শুরু করো। সো তোমরা পরে কিন্তু হয়তো আবারও বললাম, হয়তো সময় কম পেতে পারো, যার জন্য তোমরা এখন থেকে আশা করি প্রস্তুতি নিবা। হ্যাঁ, ওকে, অনেক ভালো হয়েছে। হ্যাঁ, পারবেন, গল্প শোনান। অসাম, ইয়াস, খুবই ভালো লাগছে। ওকে, তাইলে আমি আরেকটা গল্প শোনাচ্ছি। আরেকটা গল্প শোনাবো, এটা হচ্ছে তৎসম আর অর্ধ তৎসম থেকে কারো আশা করি সমস্যা নেই। ওকে, আমাদের পরের শব্দটা আমরা দেখছিলাম স্লাইডের সিরিয়ালের মধ্যে, তৎসম অর্ধ তৎসমের পর কি দেখছিলাম? তদ্ভব শব্দ। আচ্ছা, আচ্ছা বাচ্চারা, একটা জিনিস তোমাদেরকে আমি একটু বলে রাখি, যে জিনিসটা আমরা ভুল করি, তদ্ভব মানে কিন্তু খাঁটি বাংলা। ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, খাঁটি বাংলা মানে দিয়ে বসে দেশি শব্দ। এইটা করা যাবে না। খাঁটি বাংলা মানে কি? তদ্ভব মানে কি বলতো? খাঁটি বাংলা। আচ্ছা, তদ্ভব মানে হচ্ছে খাঁটি বাংলা শব্দ। আমি তৎ মানে হচ্ছে তার, ভব মানে হলো যে উৎপন্ন, মানে তার থেকে উৎপন্ন হয়েছে এমন শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। ঠিক আছে, তাহলে কার থেকে উৎপন্ন হয়েছে? যেগুলো সংস্কৃত এবং তৎসম এবং অর্ধ তৎসম, এই দুইটা থেকে যে শব্দগুলো আসছে তার নাম হচ্ছে তদ্ভব শব্দ। এটা একটা গল্পের মাধ্যমে বলি, একটু গল্পটা মনে রাখার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, আমি গল্পটা বলার আগে আমি বাবলুকে বলবো গল্পটা, বাবলু আমাকে একটু রিপিট করার চেষ্টা করবো, তারপর দেখি স্টুডেন্টরা পারে কিনা। ওকে বাবলু, রেডি? আচ্ছা, মা তো যে শৈশব বলতেছে, তার মা গল্প শুনে ফেলছে। তো তার মা যেহেতু গল্প শুনছে, আমি শৈশবকেই বলি। তো শৈশবের মা তার ছেলেকে বিয়ে করাবে, দেখতেছে ছেলের মাথা চুল পেকে যাচ্ছে বিয়ের টেনশনে। ঠিক আছে, মায়ের কানে শুধু উল্টাপাল্টা কথা শোনায় যে মা বিয়ে কেন করাচ্ছ না, সে হাত পা দিয়ে ছোড়াছুড়ি করে। আচ্ছা, তো ওই জন্য শৈশবের মা তার ছেলে মানে শৈশবকে
তার মাথার চুল পেকে যেতে দেখে বা তার কানের পাশে এসে যেহেতু জ্ঞান জ্ঞান করতেছে আর হাত পা যেহেতু ছোড়াছুড়ি করতেছে, ওই জন্য একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিছে। বিয়েটা করছে সে গাড়িতে করে, তার বউকে বাড়িতে আনছে। গাড়িতে করে কোথায় আনছে বাবলু বাড়িতে বলো? আছে। বাড়িতে আনছে। আনছে কিন্তু চাঁদনি রাতে। কেমন রাতে? চাঁদনি রাতে। চাঁদনি বলতে কি চাঁদনি। রোমান্টিক কিছু বোঝায়? না না, লাইক চাঁদনি নামে কোনো নাম না, না এখানে চাঁদনি মানে চাঁদ, চাঁদ আছে এমন রাতে কথা বোঝাচ্ছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, মানে এই রাতটা কি রোমান্টিক কোনো রাত নাকি নর্মাল? হ্যাঁ তো ক্লিয়ার করলেন না। মানে এই চাঁদনি রাতটা কি রোমান্টিক রাত নাকি নর্মাল কোনো রাত, এটা তো আপনি ক্লিয়ার করলেন না। বিয়ে যেহেতু করতেছে অবশ্যই এটা রোমান্টিক রাতই হবে। ওকে, বলতো একটু বলতো মা কি করছে ছেলের? মা কিসের হচ্ছে ছেলের বিয়ের জন্য পাগল হয়ে গেছে, তাই না? মানে কি মাথার চুল পেকে যাচ্ছে বিয়ের টেনশনে, তো ছেলের হ্যাঁ। মাথার চুল দেখে আর হলো যে কানের পাশে জ্ঞানজ্ঞানানি শুনে আর হাত পায়ের ছোড়াছুড়ি দেখে একটা মেয়ে দেখে কি করছে, বিয়ে দিছে। বিয়ে দেওয়ার সময় মেয়েটা আনছে কিসে করে? মেয়েটা আনছে কিসে করে? গাড়িতে করে। আচ্ছা, গাড়িতে করে। হ্যাঁ, গাড়িতে করে বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে নিয়ে আসছে কেমন রাতে? আর নিয়ে আসছিল চাঁদনি রাতে। আসলে এই শুনো, আমি যদি এইভাবে গল্পটা বলি না শৈশব রাগ করবে। এটা শৈশব না, এটা ছিল একটা শৈশব না, আমি আবারও বলতেছি এটা শৈশব না, এটা ছিল একটা চামার বা কামার, যে কেউ ধরতে পারি। চামার বা কামার চাঁদনি রাতে বিয়ে করে, গাড়িতে করে বউকে বাড়িতে আনছে। তার মায়ের কাছে যখন জ্ঞান জ্ঞান করতেছে মা বিয়ে করাই দিছে। ওকে, তাহলে তদ্ভব শব্দের গল্পটা আমি একটু দ্রুত দেখে দিব। সবাই আবারও বললাম, যারা শেয়ার করে না কিন্তু এখনো শেয়ার করে দাও, গল্পটা যেন সবাই শুনতে পারে, একটু শেয়ার করে দাও প্লিজ। ওকে, একটু দেখো তো বাবলু, তদ্ভব শব্দের শৈশবের গার্লফ্রেন্ডের নাম চাঁদনি। না না, শৈশব ভালো ছিল, শৈশবের এরকম কোনো কিছু নাই, এটা আমি জানি না। এগুলো নিয়ে প্লিজ তোমরা উল্টাপাল্টা শৈশবকে কেউ ইয়া করবে না। ওকে, তাহলে মা কি করছে? মা ছেলের, আমি আবারও বলতেছি, মা ছেলের, হ্যাঁ, মাথার কি পেকে গেছিল? চুল। মাথার চুল পেকে গেছে। ঘুরতে গেছে আর হচ্ছে মায়ের কোথায় এসে জ্ঞান জ্ঞান করতেছে? কানে এসে জ্ঞান কানের জ্ঞান কাছে করতেছে। এসে। চুরাচুরি করতেছিল হাতার পা। আচ্ছা, একটা জিনিস আমি একটু বলে রাখি কিছু আসার আগেই, সেটা হচ্ছে হাত, পা, চুল, মাথা, কান, দেখো এগুলো শরীরের আমাদের পঞ্চ ইন্দ্রিয়। একটা জিনিস বাদ, নাক। নাক কিন্তু তদ্ভব শব্দ নয়, এই জিনিসটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, এছাড়া অন্যগুলো তদ্ভব শব্দ। ওকে, হাত পা। হাত পা হলো যে আহ হাত পা ছোড়াছুড়ি করতেছে, এটা দেখে তারপর কি করছে বাবলু? মা তার মেয়ে ছেলেকে দেখে বিয়ে দিয়ে দিছে। বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পর মেয়েদেরকে কি করছে দাও পরে, হ্যাঁ বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পর মেয়েটাকে আনছে কিসে করে? গাড়িতে করে। কোথায় আনছে? বাড়িতে। বাড়িতে। কেমন কেমন রাতে আগে বলো? চাঁদ। চাঁদনি রাতে। এটা কার বিয়ের কথা বলছি? শৈশব না, কার বিয়ে? চামার বা কামার। আমার ওকে, কাছে। এর বাইরে ইনশাল্লাহ আসবে না কোনো পরীক্ষায়। তাহলে আমরা তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব শব্দ সব শিখা শেষ। আজকের ক্লাস কি এখানে শেষ করবো কিনা প্লিজ একটু কমেন্টে জানাই দাও, নাকি গল্প আবার শুনবা? আমরা তৎসম শব্দ ইনশাল্লাহ এর বাইরে ঢাবি বা কোনো পরীক্ষায় আসবে না। তদ্ভব তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব। একটা কথা বলে রাখি, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব তিনটাতেই ত আছে। এই তিনটা তকে বলা হয় আগন্তুক শব্দ। আগন্তুক পানি হলো যে এগুলো হাঁটি হাঁটি পা পা করে বাংলা ভাষায় ঢুকে গেছে, এগুলোকে ওই জন্য আগন্তুক শব্দ বলা হয়। তাইলে আগন্তুক শব্দ কয়টা? তিনটা, তৎসম, অর্ধ তৎসম আর তদ্ভব শব্দ, এগুলোকে আগন্তুক শব্দ বলা হয়। ওকে, সো তোমরা রোমান্টিক রাতটা এগুলো না, দ্রুত কমেন্ট করে বাবলু, একটু দেখো তো কমেন্টে কি বলে। গল্প শুনবে নাকি মৌসুমীর গল্প? মৌসুমী মৌসুমী কেন বলো তোমরা এরকম কেন ভাই? আচ্ছা, ওটা আমি জুম ক্লাসে বলবো। আমি পিঙ্কি প্রমিস করে বললাম জুম ক্লাসে বলবো ইনশাল্লাহ। সো এখন দেখো, আমি এখন আরেকটা গল্প শোনাবো, যদি শুনতে চাও, নাহলে ক্লাস এখানে শেষ করবো। দ্রুত জানাও প্লিজ। আমি মেবি ইন্টারেস্টেড, আই গেস। আমরা তো আপনাকে মানে অনেকগুলো গল্প শুনে একদিনে তারপর ছাড়ছিলাম মনে হচ্ছে কোচিং এ। হ্যাঁ, তোমরা তো পাইলে তো গল্পই শুনতাম আর বলতা ভাই অমুকের স্টাইল দেখান, মনে আছে এগুলো কথা? হ্যাঁ হ্যাঁ, আপনার স্টাইল গুলো আমি বলি। আপনার স্টাইল গুলো ছিল হচ্ছে আহ ঝাঁকানাকা স্টাইল, ম্যাজিক মামনি স্টাইল, দেন হচ্ছে বেবি মেথড ছিল, ম্যাচিউর মেথড ছিল, দেন আরো কয়েকটা ছিল, সেগুলো মানে স্টাইল মনে নেই, বাট আপনার পড়ানোর স্টাইল, ধরনটা মনে আছে। এইভাবেই আমি বলি, যারা লেবে আছো ইনশাল্লাহ এইভাবে আমরা ইজিলি, অলরেডি আমার একটা ক্লাস করছো, যারা ক্লাসটা করো নাই ওটা আমাদের ফেসবুকে আছে। আমি আবারও বললাম, আমাদের ইউটিউব চ্যানেল আছে স্কলার্স ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং। স্কলার্স এর শেষে কিন্তু অ্যাপোস্ট্রফিটা। এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, এই চ্যানেলে আমাদের ক্লাসগুলো আছে। আমরা এইভাবে ইজিলি ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি। আমাকে যারা তো গল্প শুনবা বলতেছো,
জুম ক্লাস কবে নিব ভাইয়া প্লিজ, ওটা বলবো নেক্সট টাইম। আমাকে একটু জিনিস, আমাকে একটা ফোনের চার্জ অফ হয়ে যাবে, গল্প হবে। আচ্ছা, গল্প শুনতে চাচ্ছে, আমি খুব বেশি গল্প করবো না, লাস্ট আরেকটা গল্প করে আমি আজকে ক্লাসটা এখানে শেষ করবো। তার আগে একটা কথা বলি, আমাকে একটু সবাই প্লিজ জানাবা যে তোমরা কি পড়াটা এখন ইজি মনে হচ্ছে কিনা, অনেস্টলি বলবা প্লিজ। এটা যদি বলো তাহলে আমরা আমাদের ক্লাসগুলো এভাবে নিব, না হলে আমি গতানুগতিক অন্য টিচারদের মতো বোঝানোর চেষ্টা করবো। সো তোমরা কি এই নতুন ট্রেডিশনটা, মানে আমি এই ট্রেডিশনটা ফলো করি এটা চাও, নাকি কিভাবে এখন কি ক্লাসটা এনজয় করতেছো বা বুঝতে পারতেছো কিনা একটু কমেন্টে জানাবো। আচ্ছা, এভাবেই ইজি। আমি তৎসম অর্ধ তৎসম তদ্ভব আজকে এতটুকুই বাবলু, আমি আজকে এতটুকুই গল্প করি। আমি আমার গল্পটা আজকে এখানেই শেষ করে দিতে চাচ্ছি। আমি চাচ্ছি, অনেকক্ষণ ক্লাস হয়েছে, আশা করি এভাবে আমাদের আর কোনো প্রবলেম থাকবে না। নেক্সট আমাদের জুমের ক্লাসে আমি হচ্ছে তোমাদেরকে দেশি শব্দ এবং আহ, দেশি শব্দ এবং আহ, এটা কি বলে, বিদেশি শব্দগুলো, বিদেশি তো অনেকগুলো শব্দ আছে, যেমন ধরো ফার্সি, ফরাসি, ওলন্দাজ, গুজরাটি, জাপানি, হিন্দি, সিংহলি। সিডর শব্দটা সিংহলি, যেটা সিডর একটা ঘূর্ণিঝড়ের নাম, ওই জন্য অনেকের এটা জানা দরকার। সো আমি ক্লাস শেষ করে দিচ্ছি ভাইয়া, ইজি লাগছে, ইজি। ওকে, যদি ভালো লাগে আমি আবারও রিকোয়েস্ট করব আমাদের পেজটা যেন সবাই দেখতে পায়, একটু শেয়ার করে দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তার আগে বাবলু চলে যাব আমরা ইনশাল্লাহ, এখানে ক্লাস শেষ করে দিচ্ছি। বাবলু, তুমি একটু বলে দাও ওদেরকে যে তোমার সম্পর্কে, তুমি একটু ওদেরকে কিছু বলে দাও, একটু যদি তোমার পক্ষ থেকে কিছু বলার থাকে 1 মিনিটের মধ্যে একটু বলে দিবা। আর তোমাদের যদি বাবলুর কাছ থেকে লাস্ট কিছু জানার থাকে দ্রুত কমেন্ট করে দিবা, কারণ 1 মিনিটের মধ্যে আমরা ক্লাস 2 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। বাবলু বল। আচ্ছা, আমার যা যা বলার আমি ওই যে বললাম যে প্ল্যানিং করে নেক্সট দিন আসবো এবং সবাইকে তাদের সব প্রশ্নের উত্তর দিব। আপাতত যেটা বলি যে ক্লাস করার পরে তোমরা কিন্তু বাংলাটাকে একদম সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করবা, মানে বাংলার গুরুত্ব অনেক। একটা কথা বলি, সেটা হচ্ছে যে আহ আমাদের ব্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি প্রথম হই তখন কিন্তু আমারই কলেজের আমার এক ফ্রেন্ড জিহাদ, সে কিন্তু সেকেন্ড হয়। তো তার সঙ্গে কিন্তু আমি আমার এমসিকিউ এর ব্যবধান গুলো মিলাই দেখি, তো জাস্ট একটা কোশ্চেনের ব্যবধান ছিল, সেটা ছিল আমাদের দুইজনের প্রায় সবকিছু সেম ছিল। তবে বাংলায় কিন্তু আমার এমসিকিউ কারেক্ট হয় 18টা এবং তার কারেক্ট হয় 17টা। তো দেখো এমসিকিউ তে কিন্তু একটা জাস্ট ইনকারেক্টের জন্য জিহাদের পজিশনটা মানে একটু কমে যায় এবং আমার পজিশনটা আগে থাকে। তো শুধু চান্স পাওয়ার ক্ষেত্রে বা ভালো করার ক্ষেত্রে কিন্তু মানে শুধু প্রথম হওয়ার ক্ষেত্রে না, বরং চান্স পাওয়ার জন্য কিন্তু এই 1 মার্কের গুরুত্ব অনেক বেশি ইম্পর্টেন্ট। আর তোমরা জানো যে প্রত্যেক পার্ট থেকে সমান মানে সমান ওয়েটের কোয়েশ্চেন থাকে, প্রত্যেকটা সাবজেক্ট থেকে বাংলা হোক ইংলিশ হোক সমান ওয়েটের কোয়েশ্চেন থাকবে এবং সবগুলোতে যথারীতিভাবে ভালো করতে হবে। তো এই ক্ষেত্রে তোমরা কিন্তু বাংলাকে অনেক অনেক বেশি গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, অনেকে মনে করে যে বাংলাই তো মাতৃভাষার মতো পারবো, কিন্তু একটা কথা আমি বলি যে এটা অনেকে নিঃসন্দেহে স্বীকার করে যে বাংলা ব্যাকরণ কিন্তু পৃথিবীর অন্যতম অনেক কঠিন ব্যাকরণ। এর কারণটা হচ্ছে বাংলা ব্যাকরণের ম্যাক্সিমাম কিন্তু সংস্কৃত ভাষা থেকে আসছে। আর সংস্কৃত ভাষাতে কিন্তু তোমরা জানো কিনা জানি না, প্রায় 8,000-এর বেশি সূত্র, এই সেই মানে সমাস, প্রকৃতি প্রত্যয়, সন্ধি, 8,000-এর বেশি সূত্র আছে। তো এবং এই বিষয়গুলো মানে বাংলা ভাষার 25% শব্দই হচ্ছে সংস্কৃত শব্দ। তাহলে তোমরা বুঝতে পারতেছো যে সংস্কৃতর প্রভাব অনেক বেশি। এই কারণে বাংলা ভাষা কিন্তু মানে বাংলা ভাষাটা সহজ কিন্তু বাংলা ভাষার ব্যাকরণটা অনেক কঠিন। এই জন্য তোমাদের স্পেশাল ফোকাস দিতে হবে বাংলায়, যেন তোমাদের অন্যান্য সাবজেক্টে ভালো করলা কিন্তু বাংলায় অনেক খারাপ করতে গিয়ে পিছায় না পড়ো বা চান্সটা মিস যেন না হয়ে যায়। তো বাংলাটা তোমাদের সমানভাবে গুরুত্ব দিতে হবে এবং ওইভাবেই পড়তে হবে। ওকে, এবং আজকের কোশ্চেনে যেভাবে তোমরা দেখলা যে 12টা এমসিকিউ কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেন ছিল আমাদের টেক্সট বুক থেকে, 5টা কোশ্চেন ছিল টেক্সট বুক থেকে, তার মানে অলমোস্ট হাফ, অর্ধেক। এবং রিটেন পার্টে দেখলাম কি 4 মার্কসের কোশ্চেন ছিল আমাদের উপন্যাস থেকে আর 5 মার্কসের কোশ্চেন ছিল রচনা থেকে। দ্যাট মিনস বাংলার গুরুত্ব কিন্তু এখন আজকের আলোচনার পর তোমাদের চোখের সামনে একদম ক্লিয়ার হয়ে গেল, রাইট? তো বাংলাটাকে গুরুত্ব দিয়ে পড়বা এবং যখনই স্কলার্সে শিমুল ভাই ক্লাস দিবেন সেগুলো ফলো করার চেষ্টা করবা, যেন তোমাদের যতগুলো প্রবলেম আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাক, রাইট? আর তোমাদের যা যা জিজ্ঞাসা আছে, যা যা জানার আছে সেগুলো নিয়ে পরে আমরা কথা বলবো, রাইট? আচ্ছা, ভোকাবুলারি কিভাবে পড়ছে সেটা আমি একটু বলে দিচ্ছি। বাবলু প্রায়ই জিজ্ঞেস করতেছে যে ভোকাবুলারি কিভাবে পড়ছে। বারবার লিখে লিখে পড়তে হবে, প্রতিদিন পড়তে হবে। আজকে যা শিখছো কালকে নতুন কিছু শেখার আগে আজকের গুলো পড়তে হবে পরশুদিন, কারণ ওর ভোকাবুলারি শিখটা শ্রাবণ ভাই দেখাই দিচ্ছে বা আমি ক্লাসে দেখাই দিচ্ছি, ও আমরা যেভাবে বলি ওভাবে। সো তোমরা আমাদের মানে আমরা মেথড শিখাই দিব। ভোকাবুলারির জন্য আমি বলি প্যারাসিটামল 5 বেলা, একটা
ক্যাপসুল দিব, প্যারাসিটামল একটা ক্যাপসুল দিব, ওই ক্যাপসুলটা খাইলেই হবে ইনশাল্লাহ। বাট একটু পড়তে হবে বেশি বেশি। আর আশা করি ভালো থাকবা, সবাই সুস্থ থাকবা, সবার জন্য শুভকামনা। আজকে আর কথা না বলি, আসলে অনেকক্ষণ ক্লাস, আমরা চেষ্টা করব পরবর্তী দিনগুলোতে আরো ভালো কিছু শেখানোর জন্য। যদিও এখনো তো তোমাদের সামনে মেথড গুলো তুলে ধরি নাই, মেথড গুলো যখন তুলে ধরবো সমাসে যখন কারকে যখন, তখন দেখবা যে আরো ইজি। বাংলা যে কত ইজি ভাই, কল্পনাই করতে পারবা না যদি তুমি টেকনিক্যালি শিখতে পারো। যদি আসলেই আমার ক্লাসে এই 2টা ক্লাস করে যদি মনে হয় যে আসলে ইজিলি শিখতে পারতেছি, তাহলে এর চেয়ে আরো যে ইজি ক্লাস আছে সেটার যদি ক্লাস না করো বুঝবা না, সেটার জন্য অবশ্যই জুম ক্লাসে আসা লাগবে। ভালো থাকবা, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। সবাই নিরাপদে থাকবা, তোমাদের পরিবার নিয়ে সুস্থ থাকবা, এটাই হচ্ছে আমাদের পক্ষ থেকে চাওয়া। স্কলার্স ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এর পক্ষ থেকে তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, যে আমাদের এতক্ষণ কষ্ট করে ক্লাসগুলো করার জন্য। যারা মেনশন করছো ফ্রেন্ডদেরকে বা শেয়ার করছো, তাদেরকেও ধন্যবাদ। ভালো থাকবো, আল্লাহ হাফেজ। ওকে ভাই, আমি তাহলে আপনাকে বিদায় দিই ফাইনালি। আল্লাহ হাফেজ। তো ফাইনালি ক্লাসটা ওভার। আই হোপ তোমরা সবাই এনজয় করেছো এবং পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিয়ে রাখো অবশ্যই, এবং মন দিয়ে করবা। ওকে, এন্ড আমার কাছ থেকে যেসব বিষয় জানার সেগুলো অবশ্যই আমি আরেকটা সেশনে তোমাদের সঙ্গে যোগদান করব এবং তোমাদের সব কোশ্চেনের অ্যান্সার করবো, এন্ড যা যা কনফিউশন সব ক্লিয়ার করে দিব, রাইট? এন্ড আজকের জন্য তাহলে আল্লাহ হাফেজ।